আজকে দেখুন বন্ধুরা, পুঁটি মাছের সাইজ দেখে তো আমি বড় মাছকে ভুলে গিয়ে আমি এই পুঁটি মাছের প্রেমে পড়ে গেলাম। প্রায় 6 বছর, মানে যত দিন বন্ধুরা বিয়ে হয়ে এই হায়দ্রাবাদে এসেছি, পুঁটি মাছ খাওয়াই ভুলে গেছি। কিন্তু পুঁটি মাছ দেখতে পেতাম, এত সুন্দর লাগলো এবারে পুঁটি মাছগুলো যে না কিনে কিন্তু থাকতে পারলাম না। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের দাদাভাই নিজে করেছে। তা কিন্তু আপনাদের ভিডিও দেখতে হলে পরের দিন কিন্তু অপেক্ষা করতে হবে। তা একটুখানি অপেক্ষা করা যেতেই পারে বলুন, ভালো জিনিস দেখার জন্য। তো পরের দিন শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে কীভাবে ডিজাইনটা তৈরি করেছে। এই যে দেখতেই পেলেন, আগের দিনের একটুখানি ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেও দিলাম যে আমরা বাজারে গিয়েছিলাম। যারা আগের দিনের ভিডিওটা মিস করে গেছেন তারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর দেখতেই পেলেন যে এই যে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কিনে এসেছি বলুন তো, এই যে ইয়া বড় বড় সাইজের কিন্তু জাপানি পুঁটি। এগুলো তো আমার মনে হয় এগুলো কি জাপানি পুঁটি বলে, তো আমি ঠিক বলছি কিনা তাই একটু কমেন্টে জানাবেন। তো প্রত্যেকটা পুঁটি মাছের ভিতরে কিন্তু ডিম ছিল প্রত্যেকটা, আর এত সুন্দর টেস্ট। আর দেখুন এত বঁটিতে করে মানে আঁশগুলো ছাড়াচ্ছে, কিন্তু একটুও তার পুঁটি মাছের যে গায়ে যে ছাল সেটা কিন্তু উঠেও যাচ্ছে না। অনেক সময় মাথাগুলো ধরা যায় না, ভেঙে যায়। আর মাছ ভাজার সময় তো একদম পুরো যাতা অবস্থা হয়ে যায়। কিন্তু এইগুলো দেখতেই পেলেন যে তরকারিতে কত সুন্দরভাবে একদম গোটা গোটা ছিল, খুব সুন্দর দেখলাম, খুবই তাজা আর কি পুঁটি মাছগুলো। আর এগুলো 200 টাকা করে এখানে কেজি যাচ্ছিলো, 250 মতো নিয়েছি। 250 পুঁটি মাছ 17 থেকে 18টা এরকম হয়েছিল। আর এই যে কইভোলা মাছ নিয়েছিলাম, ন্যাজামুড়ো হয়েছিল। এই যে দেখুন আজকে কিন্তু মেনুগুলো অসাধারণ, সিম্পল কিন্তু একদম দুর্দান্ত, মন কিন্তু ভরে গেছে। গিয়েছিলাম 8 ট্যাংরা মাছ কিনতে, কিন্তু এই যে কিন্তু মানে মন খারাপ করে ফিরে আসতে দিল না এই দুরকম মাছ। পুঁটি মাছটা তো সবার থেকে সেরার সেরা একদম উপাধি পেয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পুঁটি মাছের সাইজ এইটা, এই দেখুন। আজকে এইটা মেনু হয়েছিল সিম্পলেতে সাদা ভাত, লাল শাক পোস্ত দিয়ে ভাজা, আর আলু ভাতে একটু মাখা করেছিলাম, এই যেমন নুন আর সর্ষের তেল দিয়ে সিম্পল। আর এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরের ডাল করেছি। আর কয়েকটা পুঁটি মাছ ভাজা আপনার দাদাভাইকে, এই যে কয়েকটা পুঁটি মাছ ভাজা আপনার দাদাভাইকে দিয়েছি। ও পুঁটি মাছ 4টে মতন ভাজা দিয়েছিলাম। আর কিছুটা 4-5টা মতন রেখে দিয়েছি টক করব বলে। আজকেই টক করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের কারণে হয়ে উঠলো না, আর তাই করে ওটা হলো না, কালকে অবশ্যই করব। আর এই যে মাছ দিয়ে কিন্তু পুঁটি মাছ দিয়ে কইভোলা মাছ দিয়ে আমি কিন্তু একটু গামাখা গামাখা মতন ঝাল করেছি, পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এর ফুল ভিডিও কিন্তু আসছে আমার এই চ্যানেলেতে। আমার যেহেতু একটাই চ্যানেল, এই চ্যানেলেতেই আসছে, কালকে দেবো বন্ধুরা। তো আশা করছি ভিডিওটি ছোট্টর ওপর দিয়ে খুব ভালো লেগেছে, পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা একটি ছোট্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ আমার এই চ্যানেলেতে। তো ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের এই ছোট ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো টাটা বন্ধুরা, অপেক্ষায় থাকুন, কালকেই দেখতে পাবেন এর কার্নিভালটা।